মাধ্যমিক 2025-এর অঙ্ক প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো সব থেকে প্রথমে মিলিয়ে নাও আমাদের চ্যানেলে এবং জেনে নাও ঠিক কত নম্বর তুলতে পারছো তোমরা এমসিকিউ এবং এসএকিউ সেকশনে। 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, x, y + 2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে x + y এর মান উত্তর হবে বি 126। 2 নম্বর, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধ গোলকটির উচ্চতা শতকরা কত বেশি? উত্তর বি 50%। 3 নম্বর, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা, যেখানে থিটার মান 90 ডিগ্রি নয়, হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান উত্তর হবে ডি 90 ডিগ্রি। 4 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অ্যাঙ্গেল ও সি বি এর মান হবে উত্তর বি 30 ডিগ্রি। 5 নম্বর, a:b=b:5 হলে এ বির কত শতাংশের সমান হবে? উত্তর সি 40। 6 নম্বর, বার্ষিক x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ হবে? উত্তর এ xyz/1200 টাকা। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 নম্বর, p + q সংখ্যক সংখ্যার গড় x এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে ড্যাশ। উত্তর হবে p + q x - py/q। 2 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ড্যাশ। উত্তর হবে 1/3 πr3। 3 নম্বর, যদি sin² থিটা + 2x cos² থিটা সমান 1 হয় তবে x এর মান হবে ড্যাশ। উত্তর x সমান 1/2। 4 নম্বর, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। উত্তর হবে বাহ্যিকভাবে স্পর্শ করবে। 5 নম্বর, যদি x 4 - √3 সমান y 4 + √3 সমান 1 হয় তাহলে x² + y² এর মান হবে ড্যাশ। উত্তর হবে 38/169। 6 নম্বর, একটি ব্যবসায় পিন্টু আমানের 1/1/2 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমানের 2/1/2 গুণ টাকা দিয়েছিল। আমান, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে ড্যাশ। উত্তর হবে 2:3:5। এবারে 3 নম্বর, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। 1 নম্বর, সংখ্যাগুরু মান সমান 2 গুণ মধ্যমা -3 গুণ যৌগিক গড়, এটা মিথ্যা। 2 নম্বর, শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে x/yz এর মান 3 হবে, এটা মিথ্যা। 3 নম্বর, 0 ডিগ্রি θ 90 ডিগ্রি হলে sin θ sin² θ হবে, এটা মিথ্যা। 4 নম্বর, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল ADB = x ডিগ্রি এবং অ্যাঙ্গেল ABD = y ডিগ্রি হলে অ্যাঙ্গেল BCD এর মান হবে x + y ডিগ্রি, এটা সত্য। 5 নম্বর, 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান হবে 12, এটি মিথ্যা। 6 নম্বর, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা y মাসের জন্য এবং অপরজন y² z টাকা x মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লাভ্যাংশের অনুপাত হবে x:y, এটি মিথ্যা। 4 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 1 নম্বর, প্রথম 2n + 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n + 103/3, n এর মান নির্ণয় করো। এবারে তোমরা সমাধানটি দেখে নাও। 2 নম্বর, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? উত্তরটা এবার তোমরা দেখে নাও। 3 নম্বর, একটি আয়তক ঘনকের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে
x প্লাস ওয়াই প্লাস a একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এবার সমাধানটি তোমরা দেখে নাও। 4 নম্বর, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান 2/3 হলে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটার মান নির্ণয় করো। এবার তোমরা উত্তরটা দেখে নাও। 5 নম্বর, sin থিটা প্লাস 30 ডিগ্রি সমান cos 15 ডিগ্রি হলে cos 2 থিটার মান কত? এবারে তোমরা সমাধানটি দেখে নাও। 6 নম্বর, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি এবং ওএ সমান 5 সেমি। ওসির দৈর্ঘ্য নির্ণয় করো। এবার তোমরা উত্তরটি দেখে নাও। 7 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু পি থেকে পিএস ও পিটি দুটি স্পর্শক টানা হলো। কিউএস বৃত্তের একটি জ্যা যেটি পিটির সমান্তরাল। অ্যাঙ্গেল এসপিটি সমান 80 ডিগ্রি হলে অ্যাঙ্গেল কিউএসটির মান কত? এবারে তোমরা সমাধানটি দেখে নাও। 8 নম্বর, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। এবার তোমরা উত্তরটি দেখে নাও। 9 নম্বর, x সমানুপাতি √y এবং y ইকুয়াল টু a স্কোয়ার যদি x সমান 2a হয় তাহলে x স্কোয়ার ইজ টু y এর মান নির্ণয় করো। এবারে তোমরা উত্তরটি দেখে নাও। 10 নম্বর, x/2 সমান y/3 সমান z/4 হলে 3x প্লাস 4y প্লাস 8z বাই x প্লাস 3y এর মান কত? এবারে তোমরা এর সলিউশনটি দেখে নাও। 11 নম্বর, কোন ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত? এবার তোমরা উত্তরটি দেখে নাও। 12 নম্বর, বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কত? এবার তোমরা এর সমাধানটি দেখে নাও। আশা করি তোমাদের মাধ্যমিক 2025-এর ম্যাথস পরীক্ষা ভীষণই ভালো হয়েছে। আগামী পরীক্ষাগুলো তোমাদের যাতে ভালো হয় তার জন্য রইল অনেক শুভকামনা। এবং আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো কি কি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসতে চলেছে। মাধ্যমিক পরীক্ষার বাকি সমস্ত বিষয়ের প্রশ্নোত্তরগুলো সবথেকে প্রথমে মিলিয়ে নিতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।